গ্রহজগতে নানান ধরনের শুভ এবং অশুভ ঘটনা বা গ্রহ সন্নিবেশ প্রতিনিয়ত হয়েই চলেছে। আসন্ন 1 মে মানে 1 মে একটি অতি শুভ গ্রহ সন্নিবেশ ঘটতে চলেছে। সেটি হলো বৃহস্পতির রাশি পরিবর্তন, অর্থাৎ বৃহস্পতি গ্রহটি এতদিন মানে 1 বছর করে বিভিন্ন রাশিতে উনি অবস্থান করেন। তো আগামী 1 মে বৃহস্পতি গ্রহটি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গমন করবেন। বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ, আমরা সকলেই জানি। তাই বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল লাভ হতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ ফল পাওয়া যাবে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই রাশি পরিবর্তন যে কোনো ধরনের বেকার ভাই বোনদের কাছে আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ বেকার ভাই বোনরা যারা এতদিন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, এইবার তাদের সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। অর্থাৎ চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ক। যারা চাকরি খুঁজছিলেন তাদের নতুন চাকরিতে জয়েন করা বা পুরনো চাকরিতে অনেক দিন যাবৎ প্রমোশন হয়তো আটকে ছিল, এবার সেই প্রমোশনের শুভ সময় আগত। তাই যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা করবেন বলে স্থির করেছেন, তারা দেরি না করে এই মে মাস থেকে সেই চেষ্টা শুরু করে দিন, সাফল্য সুনিশ্চিত। এছাড়াও অনেক পুরনো রোগ ব্যাধি অনেক দিন যাবৎ অনেকে ভুগছিলেন, এইবার তাদের সুচিকিৎসকের পরামর্শ পাওয়ার মতো সময় চলে এসছে। অনেক সময় অনেক রোগ ব্যাধি ঠিকমতো ভালো চিকিৎসকের দ্বারা নির্ণয় করা যায় না বলে সারতে দেরি হয়, কিন্তু বৃহস্পতির এই শুভ অবস্থানের ফলে সে রোগ ব্যাধি অনেকের ক্ষেত্রেই আরোগ্যের দিকে যাবে। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান অর্থাৎ রাশি পরিবর্তন বিভিন্ন দিক থেকে শুভ ফল দিতে চলেছে। যেমন সন্তানের সাফল্য, সেটা যে কোনো দিক থেকে সাফল্য আসতে পারে। হয়তো সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য, খেলাধুলার ক্ষেত্রে সাফল্য, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য ইত্যাদি নানান দিক থেকে সন্তানের সাফল্যে আপনি গর্বিত হতে পারবেন। প্রেম ঘটিত বিবাহ অর্থাৎ অনেক দিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল, এখন সেটি বিবাহে রূপ নিতে চলেছে। এছাড়া বিভিন্ন ধরনের অর্থপ্রাপ্তি, যে কোনোভাবেই সৌভাগ্য লাভ, অর্থাৎ
মানে আর্থিক সৌভাগ্য বা রিলেশনশিপ উন্নত হওয়া, এটাও একটা সৌভাগ্য। এই বিভিন্ন ধরনের সৌভাগ্য লাভ আপনাদের এই সময়টায় হবে, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে। এছাড়া ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি এই 1 বছর সময়ের মধ্যে আপনাদের হতে চলেছে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরের দিকে। নিজস্ব কোনো প্রপার্টি যারা চিন্তাভাবনা এবং চেষ্টা করছিলেন, সেটা হয়তো সাফল্যের দিকে এগোবে। সেটা নিজস্ব বাড়ি, ঘর, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি যা কিছু হতে পারে। লোন স্যাংশন হবে এবং কোনো দীর্ঘস্থায়ী রোগ ব্যাধির সুচিকিৎসার সুব্যবস্থা হতে চলেছে, অর্থাৎ পুরনো কোনো রোগ ব্যাধির থেকে মিথুন রাশির জাতক জাতিকারা আরোগ্যের পথে এগোতে পারেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান দারুণ শুভ ফল বহন করে নিয়ে আসছে। যে কোনো শুভ উদ্যোগ বা প্রচেষ্টায় সাফল্য আসবে। প্রেম ঘটিত বিবাহ হবে, অর্থাৎ অনেক দিন যাবৎ প্রেম করেছেন, এবার আপনারা বিবাহের জন্য আয়োজন শুরু করে দিন। বিবাহটা এই 1 বছরের মধ্যেই হবে। সন্তানের উন্নতিতে বাবা মায়েরা গর্বিত হবেন। সন্তান যে কোনো দিক থেকে উন্নত করতে পারে, লেখাপড়ার দিক থেকে হতে পারে, বা ভালো কোনো চাকরি বাকরিতে জয়েন করলো, বা ব্যবসায় খুব উন্নতি ইত্যাদি যে কোনো দিক থেকেই সন্তানের উন্নতিতে বাবা মায়েদের মুখ উজ্জ্বল হতে চলেছে। আপনার নিজস্ব কোনো ব্যবসা যদি থেকে থাকে, ব্যবসায় খুব ভালো দারুণ সাফল্য আসছে। বিভিন্ন ধরনের সুযোগ এই 1 বছরের মধ্যে আপনারা পাবেন। তারপরে আসবে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই রাশি পরিবর্তনের ফলে দৃষ্টি পড়বে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ঘরে। এতে করে কী হবে? আর্থিক উন্নতি, অর্থাৎ বিভিন্নভাবে উপার্জন এবং সঞ্চয় বৃদ্ধি। আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে রিলেশন বা সম্পর্ক ভালো হবে। নিজস্ব কোনো প্রপার্টি হবে বা পুরনো প্রপার্টি রিনোভেশন বা রিমডেলিং করতে পারেন। লোন স্যাংশন হবে এবং কোনো পুরনো রোগের থেকে মুক্ত হতে পারবেন। কন্যা রাশির লোকেদের ক্ষেত্রে বৃহস্পতির এই শুভ অবস্থানের দৃষ্টি পড়বে লগ্নে, তৃতীয় স্থানে এবং পঞ্চম স্থানে। তার ফলে কন্যা রাশির লোকেরা সমাজে ও বন্ধু মহলে একটা পপুলারিটি বা পাবলিসিটির জায়গায় পৌঁছবেন, অর্থাৎ তাদের খুব নাম ডাক, সুনাম, সুখ্যাতি ইত্যাদি হতে চলেছে। যে কোনো উদ্যম বা উদ্যোগ বা প্রচেষ্টায় সাফল্য আসবে, সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন। কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা, পড়াশোনা, যে কোনো ফিল্ডেই হোক না কেন,
যদি নতুনভাবে কোনো উদ্যোগ নিতে চান বা চেষ্টা করতে চান, তাহলে নিশ্চিন্তে করতে পারেন, তার কারণ সাফল্য আসবে। নতুন প্রেম যারা করছেন, সে প্রেমটা ডেভেলপ করবে বা পজিটিভনেসের দিকে এগোবে। বিবাহ হয়তো এই মুহূর্তে হবে না, কিন্তু প্রেমটা ডেভেলপ করবে। সন্তানের সাফল্যে বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে আগামী 1 বছরের মধ্যে। তারপরে আসছে তুলা রাশি। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়বে দ্বিতীয়, চতুর্থ এবং দ্বাদশ স্থানে। তার ফলে কি হচ্ছে, সঞ্চয় বাড়বে। সঞ্চয় কখন বাড়ে? যখন উপার্জনটা খুব ভালো হয়। ভালো উপার্জন হওয়ার পর সমস্ত রকমের খরচা করার পর হাতে যে অতিরিক্ত অর্থ থাকে, সেটি হচ্ছে সঞ্চয়ের মূল উৎস। সুতরাং তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই সুযোগটা আগামী 1 বছরের মধ্যে আসবে। যে কোনো ধরনের সম্পর্ক, সেটা বন্ধুদের সঙ্গে হোক, আত্মীয় স্বজনদের সঙ্গে হোক, ওই অফিসের সহকর্মীদের সঙ্গে হোক, যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি অবধারিত। মায়ের সহযোগিতা পাবেন। সম্পত্তিগত লাভ হবে। বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে। শুভ কাজে খরচ হবে, অর্থাৎ ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন, তাতে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই সঞ্চয়গত দৃষ্টি পড়বে লগ্ন, তৃতীয় এবং একাদশ স্থানে। যারা রাজনীতি করেন বা রাজনীতির লাইনে আছেন, তাদের ক্ষেত্রে পাবলিসিটি খুব ভালো হবে। যারা কোনো প্রফেশনে যুক্ত বা পেশাদার লোক, তাদের পপুলারিটি বা জনপ্রিয়তা বাজারে বেশ বাড়বে, অর্থাৎ নতুন নতুন কাজের অর্ডার ইত্যাদি আপনারা পাবেন। আর্থিক উন্নতির জন্য যদি কোনো রকম উদ্যোগ নেন, অর্থাৎ কোনো নতুন ব্যবসা শুরু করা বা নতুন দোকান নেওয়া ইত্যাদি যে কোনো ধরনের আর্থিক উন্নতির জন্য যদি উদ্যোগ নেন, তাতে পূর্ণ সাফল্য আসবে। নতুন চাকরিতেও জয়েন করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ হবে। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাদের দ্বিতীয়, দশম এবং দ্বাদশ ঘরের ওপর। তার ফলে পারিপার্শ্বিক যে সম্পর্কগুলো আছে, সেগুলো উন্নতি হবে। অর্থাৎ আগে যাকে দেখে কথা বলতেন না বা যে আপনাকে দেখে কথা বলতো না, এখন তাদের মধ্যে কোনো রকমভাবে একটা সুসম্পর্ক তৈরি হবে। পিতৃ সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবল আকার ধারণ করবে, অর্থাৎ পিতৃ সম্পত্তিটা আগামী 1 বছরের মধ্যে হয়তো পেয়েই যাবেন। কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্ম পরিবেশটা, অর্থাৎ অফিসের যে ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, পরিবেশটা ক্রমশ শুভ থেকে শুভতর হতে যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত লাভজনক হবে।
মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ খবর হলো যে আর্থিক তাদের বিপুল উন্নতি আশা করা যাচ্ছে। সব ক্ষেত্রেই সাফল্য আসবে। উপার্জন এবং সঞ্চয় এই দুটোই বাড়বে। বাবার সাথে সম্পর্কে উন্নতি হবে। সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে আপনি পরিচিতি লাভ করবেন। কুম্ভ রাশি এবং লগ্ন। কুম্ভ ও রাশি এবং লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতির এই রাশি সঞ্চার তাদের অষ্টম, দশম এবং দ্বাদশ ঘরের ওপর দৃষ্টি দেবে। ফলাফল হিসাবে বলা যায়, কোনো ঘটনা যা এতদিন ধরে আপনার কাছে রহস্যময় ছিল, অর্থাৎ আপনি ভেতরে ভেতরে জানতেই পারেননি আসল ব্যাপারটা, তো সেই ধরনের কোনো ঘটনা বা কোনো কাছের লোকে, মানে খুব পরিচিত ব্যক্তি আপনার সঙ্গে দিনরাত ওঠা বসা করছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য বা স্বরূপটা এতদিন আপনার আড়ালে ছিল। এইবার এই আসল মুখোশটা আপনার সামনে থেকে খসে পড়বে। তার আসল রূপটা, তার আসল উদ্দেশ্যটা এবার আপনি জানতে পারবেন এবং সেই মতো এখন থেকে বিহেভ করবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। বিদেশে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসায় বিনিয়োগে সাফল্য আসতে চলেছে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়বে সপ্তম, নবম এবং একাদশ স্থানে। এবার সাফল্য যেন আপনার কাছে এসে ধরা দেবে। অনেক দিনের কোনো ইচ্ছা বা বাসনা এবার পূর্ণ হতে যাচ্ছে আগামী 1 বছরের মধ্যে। অবিবাহিত ছিলেন, এইবারে তবে বিবাহের আয়োজন শুরু করে দিন। বিবাহটা কিন্তু আগামী 1 বছরের মধ্যে হবেই। ব্যবসায়ী যারা, ব্যবসায় বিপুল পরিমাণ লাভ আসছে। নতুন নতুন সুযোগের সম্ভাবনা প্রবল হচ্ছে। উপার্জন বহুল পরিমাণে বাড়বে, ফলে সঞ্চয়ও বাড়বে। তবে অর্থ ব্যয়ের দিকটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে আমার প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।